সাইফুল ইসলামের স্বপ্ন শিক্ষক হওয়ার। নিজের চোখে আলো না থাকলেও শিক্ষার আলো ছড়িয়ে দিতে চান তিনি। তার পড়াশোনার সবচেয়ে বেশি অবদান মমতাময়ী মা রাশেদা বেগমের। মায়ের অনুপ্রেরণা ও নিজের প্রবল ইচ্ছে শক্তির মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন সাইফুল। এ যেন মায়ের চোখের আলোর স্বপ্ন পূরণের পথে হাঁটা। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এই দৃষ্টি প্রতিবন্ধী সাইফুল ইসলাম এখন চাকরি খুঁজছেন শিক্ষকতার। আব্দুল কাদেরের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান কলি। অজানা রোগে মাত্র ২ বছর বয়সে চোখের আলো হারান সাইফুল ইসলাম, কিন্তু দমে যাননি তিনি। মায়ের ইচ্ছে পূরণ করতে হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন এখনো। সন্তানের একটা চাকরির স্বপ্ন দেখছেন মমতাময়ী মাও। তাই তো ২ চোখের আলো না থাকলেও একটা সরকারি চাকরির অপেক্ষায় আছে পরিবারের সদস্যরা। আমি ভালো একটা পজিশনে যাইতে পারি বা ভালো একটা জব পাই, তাহলে তো আমার সবার আগে আমাকে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকবে। যারা আমার প্রতিবেশী আছে, আমি যেহেতু মানুষের সহযোগিতা পেয়েছি বা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছি, তা আমারও সেরকম ইচ্ছা আছে যে যদি আমার সক্ষমতা থাকে, তাহলে যারা পড়াশোনা করতে টাকা পয়সার জন্য প্রবলেম ফেস করে, ওসব গরিব মেধাবী শিক্ষার্থীদের প্রতি একটা দায়বদ্ধতা থাকবে। এছাড়াও সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ আছে, ওদেরকে সহযোগিতা করার ইচ্ছা আছে। এছাড়াও আমার পজিশন অনুসারে আসলে ফিনান্সিয়ালি ক্রাইসিস বা ফিনান্সিয়ালি সিচুয়েশন কী থাকে সেটার উপর ডিপেন্ড করে, হয়তো বা আরও বৃদ্ধি পেতে পারে। আবুল কালাম ও রাশেদা বেগম দম্পতির ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান সাইফুল ইসলাম। তাদের বাড়ি ফরিদগঞ্জের দক্ষিণ করইতলী গ্রামে। জন্মের ২ বছর পর অজানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে চোখের আলো নিভে যায় সাইফুলের। আমার যখন থেকে আমি পড়ালেখা বুঝতে শিখেছি বা পড়ালেখা সম্পর্কে ভালো ধারণা হয়েছে, তখন থেকে আমার শিক্ষক হওয়ার স্বপ্ন। সেই অনুসারেই পড়াশোনা করেছি। এখন টিচার হওয়াটাই আমার ফার্স্ট ড্রিম। তো আমার স্বপ্ন যে ফুলফিল হবে এমন না, টিচার ছাড়াও যে কোনো জব পেলে আমি করতে প্রস্তুত। দৃষ্টি প্রতিবন্ধী সাইফুল ইসলামের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষা জীবন কেটেছে লক্ষ্মীপুর জেলার দালাল বাজার স্কুলে। এইচএসসি শেষ করেছেন ঢাকার মিরপুর বাংলা কলেজ থেকে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ের উপর শেষ করেছেন অনার্স মাস্টার্স। ওষুধ বলে দিয়েছে আর হয় না, ভালো হয় না। অনেক শান্তি লাগে, আমার ছেলে শিক্ষিত হয়েছে। তো আমি যদি একটু চাকরি বাকরি হয়, হয়তো ছেলের বিয়ের বয়স হয়েছে, হয়তো ভালো গাবো, আনন্দ লাগবো। চাকরি বাকরি না হলে তাকে রাজি হইতে নরে বউ দেওয়ার মতো। স্থানীয়রা বলছেন, পরিবারের একমাত্র দৃষ্টি প্রতিবন্ধী সাইফুলকে খেয়ে না খেয়ে অনেক কষ্টে পড়াশোনা করিয়েছেন তার মা বাবা। বর্তমানে তার একটা চাকরির ব্যবস্থা হলে আলোর মুখ দেখত দরিদ্র পরিবারটির সদস্যরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, যা আমাদের দেশ এবং জাতির জন্য একটা বিশেষ অবস্থান বয়ে যাবে। রাষ্ট্রীয়ভাবে ওকে অবশ্যই কিছু একটা চাকরি যদি দেওয়া হয়, তাহলে হয়তো দেশের অন্যান্য যারা প্রতিবন্ধী আছে তারা ওকে দেখে উৎসাহিত হবে। তাকে যদি একটা চাকরি বা কর্মসংস্থানের কোনো সুযোগ ব্যবস্থা করে দেওয়া যায়, এতে সে সমাজের জন্য, দেশের জন্য অনেক অবদান রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। দৃষ্টি প্রতিবন্ধীদের অনুপ্রেরণা যোগাতে সবাইকে সাইফুলের পাশে থাকার আহ্বান জানান ফরিদগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান। তো এই সাইফুল ইসলামের মতো যারা এখনো ফরিদগঞ্জ শুধু নয়, সারা দেশে যারা রয়েছে, এদেরকে যদি সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, ইভেন সকল মানুষই যদি তাদের প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখে, তাহলে সাইফুল ইসলাম প্রত্যেকটা উপজেলায় এই ধরনের সাইফুল ইসলামকে আমরা দেখতে পাবো। সমাজের বোঝা না হয়ে চাকরির মাধ্যমে বেকারত্ব ঘোচাতে স্বাবলম্বী হতে চান দৃষ্টি প্রতিবন্ধী সাইফুল ইসলাম। তাই তো সমাজের বিত্তবানদের একটু আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্য সহ স্থানীয়রা। নুসরাত জাহান কলি, কালবেলা।